আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। জাতিগত নিধনের শঙ্কা, ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। তীব্র প্রতিক্রিয়ায় যা বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং চীন। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কাঁপছে ভারত, ত্রাহি অবস্থা মোদী সরকারের। ভারতের দখলে থাকা কাশ্মীরও পাকিস্তানের অংশ হবে বলে হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের। পরাজয়ে মাথা খারাপ হয়ে গেছে জেলেনস্কির, ন্যাটোর কাছে পারমাণবিক অস্ত্র চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট। সিরিয়া থেকে সব সৈন্য সরাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ। জাপানে বাড়ছে মুসলিমদের সংখ্যা, কবরস্থানের জায়গা নিয়ে চাপে সরকার। তুরস্কের প্রেসিডেন্ট এবং সিরিয়ার প্রেসিডেন্টের মধ্যে যা আলোচনা হলো। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতায় এসে উন্মাদের মতো একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনার জন্ম দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। হিটলারি কায়দায় পানামা খাল এবং গ্রিনল্যান্ড দখলে নেয়ার পরিকল্পনা, হালে পানি না পাওয়ায় এবার মাতাল ট্রাম্পের নজর গাজা উপত্যকার দিকে। ফিলিস্তিনের এই ভূখণ্ড দখলে নিয়ে আবাসন ব্যবসার মনোবাসনার কথা জানিয়েছেন তিনি। উন্মাদ ট্রাম্পের এই গাঁজাখুরি ঘোষণার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় শুরু হয়েছে। এরই মধ্যে ফিলিস্তিন, মিশর, সৌদি আরব, তুরস্ক সহ বহু দেশ ট্রাম্পের পরিকল্পনা নাকচ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও চীন ট্রাম্পের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে। টানা 15 মাসের যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের ফিলিস্তিনি জাতিগত নিধনে ডোনাল্ড ট্রাম্প সমর্থন করেছেন বলে আশঙ্কা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং চীন ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে দুই রাষ্ট্র সমাধানের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কের স্টারমার বলেছেন, গাজাবাসীদের পুনর্গঠনের সুযোগ দেওয়া উচিত। রাশিয়া বলেছে, গাজাকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ করা যাবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ায় এবং গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার চেষ্টা করার পরিকল্পনা রয়েছে। সম্মিলিত শান্তির নীতি চর্চা করার এমন পদ্ধতি প্রত্যাখ্যান করছে রাশিয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজার জনগণের জোরপূর্বক স্থানান্তরের বিরোধিতা করছে বেইজিং। একই সঙ্গে সব পক্ষই ফিলিস্তিনি ইস্যুকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে যুদ্ধবিরতিকে রাজনৈতিক বন্দোবস্তে ফিরিয়ে আনার সুযোগ হিসেবে গ্রহণ করবে বলে প্রত্যাশা করে চীন। তুরস্ক বলেছে, ট্রাম্পের মন্তব্য একেবারে অগ্রহণযোগ্য। ফিলিস্তিনিদের সমীকরণের বাইরে রেখে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা আরো সংঘাতের সৃষ্টি করবে। ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক যে পদক্ষেপ বাণিজ্য সম্পর্ক ছিন্ন ও রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো নিয়েছিল তা পর্যালোচনা করা হবে। সৌদি আরব বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করছে সৌদি আরব। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান পরিষ্কার ও সুস্পষ্ট, যা আলোচনার সাপেক্ষে নয়। সৌদি আরব ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের বিষয়ে যে কোনো ধরনের লঙ্ঘনের ঘটনার অতীতের মতো দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যানের পুনরাবৃত্তি করছে। ইসরায়েলি বসতি স্থাপন নীতিমালার মাধ্যমে ফিলিস্তিনি ভূমির অধিগ্রহণ কিংবা জমি থেকে ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার চেষ্টাও বিরোধী সৌদি। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টফ লেমোইন এক বিবৃতিতে বলেছেন, গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর যে কোনো জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে প্যারিসের বিরোধিতাকে পুনর্বিবেচনা করছে ফ্রান্স। ট্রাম্পের এই ধরনের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের বৈধ আকাঙ্ক্ষার উপর আক্রমণের শামিল। দ্বিরাষ্ট্রীয় সমাধানের ক্ষেত্রে এটি বড় বাধা। একই সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদার মিশর এবং জর্ডানের পাশাপাশি পুরো অঞ্চলের জন্য অস্থিতিশীলতার অন্যতম প্রধান কারণ হতে পারে এই পরিকল্পনা।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ার সরকার দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন অব্যাহত রয়েছে, যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা উভয়ই শান্তি ও সুরক্ষায় থাকতে পারবেন। আমরা যুদ্ধবিরতি সমর্থন করেছি, জিম্মিদের মুক্তির পক্ষে সমর্থন জানিয়েছি এবং আমরা গাজায় ত্রাণের পক্ষে সমর্থন করেছি। তবে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিবৃতির বিষয়ে মন্তব্য করছি না। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কাঁপছে ভারত, ত্রাহিত্রাহি অবস্থা মোদী সরকারের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই বাণিজ্য নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধেও তিনি বাণিজ্য সংক্রান্ত কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে ভারতেরও। এই অবস্থায় আগাম ব্যবস্থা হিসেবে এরই মধ্যে আমদানি শুল্ক কমিয়েছে নয়াদিল্লি। তবে তাদের এই পদক্ষেপ ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আওতায় ভারতও লক্ষ্যবস্তু হতে পারে। গত সপ্তাহে ভারত মোটরসাইকেলের উপর শুল্ক আরো কমিয়েছে। 1600 সিসির বেশি মোটরসাইকেলের আমদানি শুল্ক 50% থেকে 30% করা হয়েছে এবং অপেক্ষাকৃত ছোট বাইকের শুল্ক 50% থেকে 40% করা হয়েছে। এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের হার্লি ডেভিনসন ব্র্যান্ডের বাইকের ভারতীয় বাজারে প্রবেশ সহজ হবে বলে আশা করা হচ্ছে। 2023 সালে যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রায় 30 লাখ মার্কিন ডলারের মোটরসাইকেল রপ্তানি হয়েছিল। ট্রাম্পের আগে ভারতের উচ্চ শুল্ক নীতির তীব্র সমালোচনা করেছিলেন। বিশেষ করে হার্লি ডেভিডসনের উপর আরোপিত 100% শুল্ক নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং ভারতকে ট্যারিফ কিং এবং বাণিজ্য সম্পর্কের বড় অপব্যবহারকারী হিসেবে অভিহিত করেছিলেন। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 2023 সালে 19,000 কোটি ডলার ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি 12,300 কোটি ডলার, যা 2018 সালের তুলনায় 40% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ভারত যুক্তরাষ্ট্র থেকে 7,000 কোটি ডলারের পণ্য আমদানি করেছে। ভারতের দখলে থাকা কাশ্মীর ও পাকিস্তানের অংশ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। বুধবার আজাদ কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদে যান সেনাপ্রধান। তিনি বলেন, ভারতের নিয়ন্ত্রণে থাকা জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে সংগ্রাম করছে সেটিতে তারা সব সময় সমর্থন দিয়ে যাবেন এবং একদিন অবশ্যই গোটা কাশ্মীর পাকিস্তানের অংশ হবে। তিনি বলেন, কোনো সন্দেহ নেই, কাশ্মীরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী এটি একদিন স্বাধীন এবং পাকিস্তানের অংশ হবে। জেনারেল মুনির হুমকি দেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে তারাও পাল্টা শক্তি প্রয়োগ করবেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে যে কোনো মূল্যে রক্ষা করবেন। আজাদ কাশ্মীরের মুজফ্ফরবাদে কাশ্মীর আন্দোলনে শহীদদের স্মরণে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এছাড়া ভারতের অধীনে থাকা জম্মু কাশ্মীরের বিভিন্ন নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন অসীম মুনির। এই নেতাদের তিনি আশ্বস্ত করেন, তাদের স্বাধীনতা সংগ্রামে পাকিস্তান সবসময় পাশে থাকবে। জেনারেল মুনির বলেন, জম্মু কাশ্মীরে হিন্দুত্ববাদীদের অত্যাচার নির্যাতন বেড়ে চলেছে, কিন্তু এসব অত্যাচার সেখানকার মানুষের মনোবলকে আরো শক্তিশালী করবে। এদিকে ভারতকে দীর্ঘদিনের কাশ্মীর বিরোধের সমাধানের লক্ষ্য অর্থবহ আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরাজয়ে মাথা খারাপ হয়ে গেছে জেলেনস্কির। ন্যাটোর কাছে পারমাণবিক অস্ত্র চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট। বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং উপস্থাপক পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোতে যোগদানের দীর্ঘ প্রক্রিয়ার কথা উল্লেখ করে ন্যাটো নেতাদের কিয়েভকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র প্রয়োজন। তাই এই মুহূর্তে পশ্চিমাদের উচিত ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করা। যদি তারা এখনো কিয়েভকে ন্যাটো সদস্য পদ দিতে প্রস্তুত না হয়, তবে দেশটির ভূখণ্ডে তাদের সেনা মোতায়েন করা দরকার। জেলেনস্কির এমন মন্তব্যকে পাগলামি বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে মার্কিন সামরিক সহায়তার বিনিময়ে কিয়েভের কাছে দুর্লভ খনিজ সম্পদ চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক এই প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিষয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনে অনেক মূল্যবান খনিজ সম্পদ মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ এবং সামরিক সহায়তার বিনিময়ে এই খনিজ সম্পদ চাওয়া যেতেই পারে। সূত্র দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এবং তাস। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিরিয়া থেকে সমস্ত মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করছে বলে এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে 2 জন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ কর্মকর্তারা সম্প্রতি সিরিয়া থেকে মার্কিন সৈন্য সরানোর আগ্রহ প্রকাশ করেছেন। এরপরেই পেন্টাগন 30, 60 এবং 90 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্ত সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনার ফল। ট্রাম্প প্রশাসন মনে করছে সিরিয়ায় দীর্ঘমেয়াদী সেনা অবস্থান আর প্রয়োজন নেই। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে এবং কত দ্রুত হবে তা এখনো পরিষ্কার নয়। বিশ্লেষকদের মতে সিরিয়া থেকে মার্কিন সৈন্য সরানোর বিষয়টি শুধু সামরিক নয়, বরং এটি রাজনৈতিক এবং কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সিরিয়ার স্থিতিশীলতার কি প্রভাব ফেলবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এদিকে জাপানে বাড়ছে মুসলিমদের সংখ্যা, কবরস্থানের জায়গা নিয়ে চাপে সরকার। জাপানে মুসলিম জনসংখ্যা বর্তমানে প্রায় 3,50,000-এ পৌঁছেছে। ইসলাম দ্রুত বর্ধনশীল ধর্ম হওয়ায় দেশটিতে ইসলামিক রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কবরস্থানের চাহিদা বাড়ছে। তবে জাপানের প্রচলিত রীতি অনুযায়ী মৃতদেহ দাহ করা হয়, ফলে মুসলিমদের জন্য কবরস্থানের অভাব একটি নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে। এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, মুসলিমদের কবরস্থানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার নতুন ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। জাপানের কিয়োডো নিউজ জানায়, মিয়াগি প্রিফেকচারের গভর্নর ইয়োশিহিরো মুরাই বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এক মুসলিম বাসিন্দা তাকে বলেছেন যে কবরস্থানের অভাবে জাপানে মুসলিমদের বসবাস করা কঠিন হয়ে উঠেছে। এই প্রসঙ্গে গভর্নর মুরাই বলেন, তোহুকু অঞ্চলে কবরস্থানের অভাব রয়েছে, তাই আমরা নতুন কবরস্থান তৈরির কথা বিবেচনা করছি এবং দ্রুত পদক্ষেপ নেব। জাপানে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার চাহিদা মেটাতে দেশটির সরকার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেটি এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা আল জুলানি। আঙ্কারায় অনুষ্ঠিত এই বৈঠকে তারা দুদেশের নিরাপত্তা সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন। মঙ্গলবার সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হওয়ার পর আহমেদ আল সারা দ্বিতীয় বিদেশ সফরে তুরস্ক যান। আঙ্কারায় আল সারার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, তুরস্ক সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে অংশীদারিত্ব করতে প্রস্তুত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমার ভাই আহমেদ আল সারার দৃঢ় অঙ্গীকারের জন্য আমি সন্তুষ্টি প্রকাশ করতে চাই। তিনি বলেন, আমি আল সারাকে বলেছি, আমরা দায়েশ বা পিকেকে যাই হোক না কেন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়াকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে প্রস্তুত। সূত্র আল জাজিরা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জাতিগত নিধনের শঙ্কা, ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়। তীব্র প্রতিক্রিয়ায় যা বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং চীন। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কাঁপছে ভারত। ত্রাহি ত্রাহি অবস্থা মোদী সরকারের। ভারতের দখলে থাকা কাশ্মীরও পাকিস্তানের অংশ হবে বলে হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের। পরাজয়ে মাথা খারাপ হয়ে গেছে জেলেনস্কির। ন্যাটোর কাছে পারমাণবিক অস্ত্র চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট। সিরিয়া থেকে সব সৈন্য সরাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ। জাপানে বাড়ছে মুসলিমদের সংখ্যা, কবরস্থানের জায়গা নিয়ে চাপে সরকার। তুরস্কের প্রেসিডেন্ট এবং সিরিয়ার প্রেসিডেন্টের মধ্যে যা আলোচনা হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।